আসসালামু আলাইকুম। আল জাজিরা বাংলার সংবাদে আপনাদের সাথে আছি আমি জেরিন সুলতানা। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, মার্কিন রণহুঙ্কারের কড়া জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ, চলমান অস্থিরতার জন্য ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রচেষ্টাকে দায়ী করল ইরান। হোয়াইট হাউসের হুঁশিয়ারি, ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা এখনও টেবিল থেকে সরায়নি ট্রাম্প প্রশাসন। গাজায় ইসরায়েলি তাণ্ডব, খান ইউনিসে ইসরায়েলি কোয়াডকপ্টার হামলায় পুলিশ প্রধানসহ নিহত ৩। সিরিয়া পরিস্থিতি, আলেপ্পো থেকে কুর্দি বাহিনী এসডিএফ সরে যাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করেছে সিরীয় সেনাবাহিনী। ভেনেজুয়েলা সংকট, আগামী বৃহস্পতিবার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। রিয়াল মাদ্রিদে বড় রদবদল, হেড কোচের পদ থেকে বরখাস্ত জাবি আলোনসো, দায়িত্ব পেলেন আলভারো আরবেলোয়া। এআই বিতর্ক, ইলন মাস্কের চ্যাটবট গ্রোক এর মাধ্যমে তৈরি ডিপফেক ছবি নিয়ে তদন্ত শুরু করছে ব্রিটেন। বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বেড়েই চলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরমে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ এক কড়া হুঁশিয়ারিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় তারা পিছপা হবে না। এদিকে তেহরান অভিযোগ করেছে যে ইরানে চলমান বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করে তোলা হয়েছে, যাতে ডোনাল্ড ট্রাম্প সেখানে সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ পান। অন্যদিকে ওয়াশিংটন থেকে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সরাসরি সামরিক হামলার বিকল্পটি গুরুত্বের সাথে বিবেচনা করছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা থামছেই না। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে চালানো এক অতর্কিত হামলায় স্থানীয় পুলিশ প্রধানসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। বেসামরিক এলাকায় এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করে হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সিরিয়ার আলেপ্পোতে নতুন মোড় নিয়েছে যুদ্ধ পরিস্থিতি। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী শহরটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে সিরীয় সরকারি বাহিনী প্রবেশ করেছে। পুরো শহরে ফেলে যাওয়া বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে আসাদ সরকার। লাতিন আমেরিকার রাজনীতিতেও বইছে পরিবর্তনের হাওয়া। ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে বড় পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার তিনি ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, মাদুরো সরকারের ওপর চাপ প্রয়োগে নতুন কৌশল নেবে হোয়াইট হাউস। ক্রীড়াঙ্গনে বড় চমক হিসেবে এসেছে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর বিদায় ঘণ্টা। প্রত্যাশিত সাফল্য না আসায় তাকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক রিয়াল তারকা আলভারো আরবেলোয়াকে। প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগের মুখে পড়েছেন ইলন মাস্ক। তার এআই চ্যাটবট গ্রোক ব্যবহার করে বিতর্কিত ও আপত্তিকর ডিপফেক ছবি তৈরির অভিযোগে যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই প্রযুক্তি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জেরিন সুলতানা, আল জাজিরা বাংলা।